শুধুমাত্র ফজিলতের ওয়াজ, শুধুমাত্র বলছি, শুধুমাত্র ফজিলতের ওয়াজ চালু করেছে ইবলিস। এটা শুশুনোটা ভালো। তোমাদেরকে যে জান্নাতের এটা খেতে নিষেধ করেছে কেন জানো? বলছেন এই কথা সূরা আরাফে। কি জন্য? হ্যাঁ, আন তাকুনা খালিদিন আও তাকুনা মালাকাইন, আছে না? যে এই গাছের ফল খাওয়ার এত ফজিলত, এই ফল খাওয়ার ফজিলত এত বেশি যে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। এখন কোরআন বলছে যে সর্বপ্রথম ফজিলতের ওয়াজ করছে ইবলিস। আমি শুধুমাত্র ফজিলত বলছি। যারা বলে রব্বুন আল্লাহ, এখানে আল্লাহ থামেন নাই, সুম্মাস তাকাম। রব্বুন আল্লাহ বলার পর নয়, অতঃপর তার উপর দৃঢ় থাকে। এক সাহাবী সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কুল্লি ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক। قال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم। আয়াতও বলা হয়েছে সুম্মা ইসতাকামু, রাসূল বললেন সুম্মা ইসতাকিম। উলামায়ে কেরাম এই যে ওয়াও, ফা, সুম্মা, এগুলোর ব্যবহারে কিছু নিয়ম আছে। ওয়াও আগে পরে দুইটি জিনিসকে সংযুক্ত করে দেয়, তার মধ্যে কোনো ধারাবাহিকতা থাকবে না, তার মধ্যে কোনো বিরতি থাকবে না, একসাথে। ফা আগের পরের দুইটি বিষয়কে সংযুক্ত করবে, পরেরটা আগেরটার পরে হবে, আর কোনো বিলম্ব নেই। কিন্তু সুম্মা একটু সময় নেবে। বাংলায় আমরা বলতে পারি অতঃপর। এই সুম্মা কেন? তুমি যে বলবা আল্লাহ আমার রব, তুমি যে বলবা আমি আল্লাহর উপর ঈমান রাখলাম, তারপরে তোমাকে একটু ভাবতে হবে তুমি কি বলছো, তোমাকে সময় নিতে হবে। সুম্মা ইসতাকাম, অতঃপর এই দর্শনকে গ্রহণ করে মন মগজে প্রতিষ্ঠিত করে, মনের ভিতরে তার শিকড়কে গভীর করে, তারপরে তোমাকে এর উপর ইস্তেকামত করতে হবে, তারপরে তোমাকে এর উপরে দৃঢ় থাকতে হবে। সুম্মা ইসতাকাম। রব, এই দোতলায় সম্ভবত আমি রব শব্দের ব্যাখ্যা পেশ করেছিলাম। রব শব্দের অর্থ করা হয় প্রভু, প্রতিপালক ইত্যাদি। কিং ফাহাদ কোরআন কমপ্লেক্স থেকে যে ইংরাজি অনুবাদ ছাপা হয়, দ্য নোবেল কোরআন, সেখানে সূরা ফাতিহা রব্বুল আলামিনের রব শব্দের টিকায় বলছে, there is no proper equivalent of রব। রবের এক শব্দে প্রকাশ করার মতো কোনো ভাষায় কোনো শব্দ নেই। সেখানে 10টা অর্থ করা হয়েছে। লর্ড, ক্রিয়েটর, ওনার, অর্গানাইজার, প্রোভাইডার, মাস্টার,
প্ল্যানার, সাস্টেইনার, চেরিশার, গিভার অফ সিকিউরিটি। এই হচ্ছে রব। তার রব প্রতিপালক না, রব লর্ড না, রব প্রভু না। যত অর্থে এখানে এসেছে একটি অর্থ ইনক্লুড করা প্রয়োজন ছিল, তারা করেন নাই, আমরা সেটাকে ইনক্লুড করে দিলাম। সেটা হচ্ছে যিনি আইন ও বিধান দেন। রব শুধুমাত্র স্রষ্টা নয়, মালিক নয়, মাস্টার নয়, প্ল্যানার নয়, প্রোভাইডার নয়, নিরাপত্তা দাতা নয়। রব হচ্ছেন ওই সত্তা যিনি আইন ও বিধান দেন। প্রমাণ সূরা আরাফ কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আলা লাহুল খালকু ওয়াল আমরু, তারপরে কি? সেই রবেই মর্যাদা সম্পন্ন, সেই রবেই বরকতময়, যিনি, যার জন্যই, যার জন্য না, যার জন্য না, যার জন্যই। আল্লাহ, এখানে তো আপনারা যারা আছেন সবে আরবি ব্যাকরণ পড়ে আসতেন। আল্লাহ আল খালকু লাহু না লাহুল খালক, তাহলে অনুবাদ কি হবে? তার জন্য। এই অনুবাদ ভুল। তার জন্যই সৃষ্টি এবং তার জন্যই বিধান দেওয়ার ক্ষমতা। অতএব এই 10টি অর্থের সাথে ওই অর্থটি আমরা যোগ করব, যিনি বিধান দেন। আমি এই কথা বলেছি যে আমাদের এক ভাই গান রচনা করেছেন, আল্লাহ আমার রব, এই রবই আমার। আমি সত্যি যখন আমি নোবেল কোরআনে রবের এই ব্যাখ্যা পেয়েছি, আমি দোয়া করেছি, সম্ভবত আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে তার উপর ইলহাম করা হয়েছে, এই জন্য সে কথাটা বলতে পেরেছে, আল্লাহ আমার রব, এই রবই আমার। কথা তো ঠিক। তিনিই স্রষ্টা, তিনিই মালিক, তিনিই প্রভু, তিনি আমার পরিকল্পনাকারী, তিনি আমার পরিচর্যাকারী, তিনি আমার নিরাপত্তা দাতা, তিনি আমার বিধানদাতা। কথা বলা হয় তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা। আমরা ছোটবেলায় এত তাওহীদের সাথে পরিচিত ছিলাম না। এই 3 ধরনের যে তাওহীদ, সুস্পষ্টভাবে এই ভাগটি কোরআনে নেই, সুস্পষ্টভাবে এই ভাগটি সুন্নাতে নেই, সুস্পষ্টভাবে এই ভাগটি কোনো সাহাবীর বক্তব্যে নেই। আমার জানা মতে, ভুল হলে কেউ সংশোধন করে দেবে, আমার জানা মতে সর্বপ্রথম এই ভাগ করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এই ভাগ যথার্থ, ঠিক না ঠিক না এই কমেন্ট আমি করব না। আমি কোরআনের একজন ছাত্র হিসাবে দেখেছি, রবকে রব যতটা গুরুত্ব দিয়েছেন, আর তার আর কোন পরিচয়কে তিনি এতটা গুরুত্ব দেন। সেই রুবুবিয়তের স্বীকৃতি যদি দিলে তাওহীদ পূরণ না হয়, তাওহীদ যথাযথ না হয়, আমি কিন্তু সৌদি আরবে লেখাপড়া করার আকীদার ছাত্র, আমি সেই কথাগুলি বলছি, তাহলে কিসে হবে? মূসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করা হচ্ছিল, দৌড়ে এসে একজন কি বললেন, আতাকতুলুনা রাজুলান, তার অপরাধ কি? সে বলতেছে রব্বি আল্লাহ। তো এটাও যদি তাওহীদের পুরাটা না হইয়া 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে তো সমস্যা কি আমাদের না বুঝা? তারও অনেক পরে আমার আপনার রসুল রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আক্রমণ করেছিল। আবু বকর দৌড়ে আসলেন, একই কথা বললেন। আলে ফিরআউনের মুমিন যে কথা বলেছে,
আবু বকর আলে মুহাম্মাদের মুমিনও সেই একই কথা বলছে, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা, জোরে বলেন, আন ইয়াকুলা রব্বি আল্লাহ। এই রুবুবিয়তের স্বীকৃতি আমি মনে করি এটা তাওহীদের জন্য যথেষ্ট। তা রুবুবিয়তের স্বীকৃতি আমি দেব, তাকে মানব না, এটা তো হতে পারে না। বলা হয় থাকে যে সকল নবীর সময়ের লোকেরা তাওহীদের রুবুবিয়ত মানত, বলা হয় থাকে না? এবং আমরা নাকি তাওহীদের রুবুবিয়ত বুঝি না, এই ধরনের অভিযোগ করা হয়ে থাকে। এই অভিযোগ আপনাদের কানে পৌঁছছে না? পৌঁছে না যে তাওহীদের রুবুবিয়ত ভালো করে আমরা বুঝি না। এই যে বলা হয় যে নবীগণের সময়ের লোকেরা তাওহীদুর রুবুবিয়্যাহ মানত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কাফেররা তাওহীদুর রুবুবিয়্যাহ মানত, আমি কোথাও পাইনি। আমি পেয়েছি তারা আল্লাহকে আসমান জমিনের স্রষ্টা হিসেবে বিশ্বাস করত, জীবিকা দাতা হিসেবে বিশ্বাস করত, কিন্তু আমি এইভাবে কখনো পাই নাই। তারা বলতো রব্বুনাল্লাহ, পেয়ে থাকলে আমাকে জানো, আমি আজ থেকে সংশোধন, আমি পাইনি। আমি কোরআনের হাদিস এবং ছাত্র হিসাবে বলছি, আমি এ কথা কোথাও পাই নাই। কওমে নূহ বলেছে রব্বুনাল্লাহ, কওমে ইব্রাহিম বলেছে রব্বুনাল্লাহ, কওমে মূসা বলছে রব্বুনাল্লাহ, কওমে মুহাম্মদ বলছে রব্বুনাল্লাহ, আমি পাইনি। হ্যাঁ, আকাশ জমিন সৃষ্টি করেছে কে? লা ইয়াকুলুনাল্লাহ। তোমাদের জীবিকার দায়িত্বকে লা ইয়াকুলুনাল্লাহ। জমিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনকে উর্বর করে কে? লা ইয়াকুলুনাল্লাহ। কথা ঠিক, কিন্তু এই কথা তো বলে নাই তারা কোথাও যে রব্বুনাল্লাহ, এটা বলে। অতএব এই রুবুবিয়্যাতের স্বীকৃতি, যথাযথ স্বীকৃতি, আর সেই স্বীকৃতির সম্পূরক হচ্ছে তাকে বাস্তবে মানা। সেই রুবুবিয়্যাতের স্বীকৃতির বাস্তবতা রফি আদায় নয়, আল্লাহ সপ্তম আকাশের উপরে নয়, এগুলি অস্বীকার করব না, কিন্তু এগুলি যে আকীদা, এটা আপনাকে কে শিখাবে? এগুলি আকীদা, কিন্তু এগুলি আকীদা না। বলছিলাম যে যেই আল্লাহকে আমরা রব হিসাবে চিৎকার করে বলি রব্বুনাল্লাহ, সেই আল্লাহ তারপরে সে রব শব্দটি বেশি বেশি করে ব্যবহার করেছেন, আমাদের থেকে স্বীকৃতি নিয়েছেন তাকে মারার জন্য। কোন শব্দে বলেন উলামায়ে কেরাম? আলাস্তু বিরাব্বিকুম। আদম হাওয়া আলাইহিমাস সালাম অপরাধ করেছেন, অপরাধ বুঝতে পেরেছেন, আল্লাহ তাদেরকে ভৎসনা করেছেন। সূরা আরাফ 22 নম্বর আয়াত, আর সূরা আরাফ 23 নম্বর আয়াতে তারা বলছেন কালা, কি বলছে? আল্লাহকে প্রথম যে ডাক তাদের, সেই ডাক হচ্ছে রব্বানা, ইলাহানা। কি ডাক বলেন? কি ডাক? রব্বানা। কোরআন মাজিদে আল্লাহ রব্বুল আলামিনের সর্বপ্রথম যে পরিচয় দেওয়া হয়, আল্লাহ পরিচয় দেওয়া হয় না। ইকরা রব, এখানেও রব। শুধু রুহের জগতে রব নয়, দুনিয়াতে রব নয়, মুনাজাতে রব নয়, দোয়াতে রব নয়, কবরে কি বলা হবে? হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলছি, জাতীয় ইউনিভার্সিটির একজন ডেপুটি রেজিস্ট্রার আমার ছাত্র, তার এক কলিগ ওখানে, সম্ভবত অ্যাসোসিয়েট প্রফেসর, নাম বলবো না, নাম বললে আপনারা চিনবেন, একামতে দ্বীনের আলোচনা করছে।
আলোচনায় করতে গিয়ে তিনি বলছেন দিন হচ্ছে ঈমান, দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে ইহসান। হেসে হেসে কি সুন্দরভাবে লোকদেরকে দিন বুঝিয়ে দিয়েছে। দলিল কি? হাযা জিবরিল জাআকুম লিয়ুআল্লিমাকুম, কি চমৎকার দলিল, কত দলিল। আমি আমার ছাত্রকে বললাম তোমার তো কলিগ, তুমি তাকে বলবা ঠিক আছে মানলাম এটাই দিন, কিন্তু আশরাতুস সাআ বাদ দিলেন কেন? আশরাতুস সাআ তো আছে, কি বলেন ওলামায়ে কেরাম? মাল ঈমান, তার মাল ইসলাম, মাল ইহসান, মাতা তাকুমুস সাআ মা হিয়া আশরাতুস সাআ, তো পুরাটাই তো দিন, এটা বাদ গেল। মানে কিভাবে বুঝায়? যাক এই আলোচনা। রব্বুন আল্লাহ, তাকে ডাকার জন্য তিনি নিজে শিখিয়েছেন। সূরা আলে ইমরানে রব্বানা রব্বানা 5 বার বলার পর এবার রব বলছেন না, এবার তো আমার সাড়া দেওয়াই উচিত। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, আমরা কয়বার রব্বানা বললাম? 5 বার। এর জবাবে আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, কারণ বিভিন্ন জায়গায় যেখানে রব তারপরে সাড়া। এই হচ্ছে আমার রুবুবিয়াত সম্পর্কে কথা। রুবুবিয়াতের মধ্যে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, সার্বভৌমত্ব, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহকে মানা। এত বিশ্বাস করার পরে মানবো না, তাহলে এই মানা তো এই রবের স্বীকৃতি হচ্ছে অপূর্ণ। তাহলে যেটা বলছিলাম, কবরেও আপনাকে প্রশ্ন করা হবে, কি প্রশ্ন? হ্যাঁ, মান রব্বুক। প্রসঙ্গ করে ছোট ছোট কথা বলে ফেলবো। কি বলা হয়? আকিমুদ্দিন অর্থ হচ্ছে তাওহীদ, বলা হয় না? আকিমুদ্দিন কি? তাওহীদ। তাহলে এটা কি? মান রব্বুক এটা কি? মা দীনুক এটা কি? তাহলে দিনে যদি তাওহীদ হয়, তাহলে মান রব্বুক আলাদা করে এই প্রশ্ন কেন? তাহলে বোঝা গেল রব এটা আকীদা, আর সেই আকীদার ভিত্তিতে যে দর্শন, যে অনুশীলন, যে বিধান, সেটা হচ্ছে দ্বীন। যারা বলবে রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম, সুম্মা ইসতাকাম, এই হাদিসের ওয়াজ কত যে শুনছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনারাও ওয়াজ করেন। একই বিষয়ে একাধিক নসকে একসাথে কথা বলতে হবে, এটাই তো ইনসাফ নাকি? একই বিষয়ে কোরআন সুন্নাহর একাধিক আয়াত এবং হাদিসকে এনে তারপর কথা বলতে হবে। এই হাদিস দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। আরেক হাদিস কি আছে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলাইহি দাখালাল জান্নাহ। এই অংশ কেন বাদ যাবে? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে। এখানে কি বলা হলো? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই লা ইলাহা ইল্লার উপরেই যার মৃত্যু হবে সে জান্নাতে। কথা ঠিক কিনা? অর্থ প্রচার, স্বর্ণ প্রচারের ভাগাভাগি নিয়ে মারা যাবে, এটা কি মাতা আলা লা ইলাহা ইল্লাল্লাহ হবে? কথা বলেন, এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ হবে? হ্যাঁ, অনেক গুণে গুণান্বিত হওয়ার কারণে বিশেষ কোনো দেশ স্যাংশন আরোপ করেছে, তিনিও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতে নিবে? মান মাতা আলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর সে অটল অবিচল থাকবে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই তার মৃত্যু হবে, তো সে তো জান্নাতে যাবে। সুসংবাদ দেওয়া হয়েছে যে তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। আমি শব্দ শব্দ ব্যাখ্যা করব না, দুইটি কথা বলবো। খাউফ, ভয়। কোরআন মধ্যে দেখবেন অনেক জায়গায় ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবং এই আয়াতে সূরা আহকাফে বলা হয়েছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু লা খাউফুন, সূরা আহকাফে আছে। খাউফ আর ভয় সবসময় একটা। খাউফ বলছে
আল খাউফু মা ইয়াকা, আর আল হুজনু মা ফাত। হুজন হচ্ছে অতীত নিয়ে, এটা কি করলাম, এটা যদি না করতাম এটা হইতো, এটা না হইলে এই হইতো, অতীত। আর খাউফ কি? যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে বিশ্বাস করে তার উপরেই দৃঢ় থাকবে, তাদের ভবিষ্যৎ দিয়ে ভাবনা নেই, অতীত নিয়ে চিন্তা। জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এই পর্যায়ে এই বিষয়ে কিছু তেমন বলব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা তাদেরকে বলছে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু। এই বন্ধুত্বের সম্পর্ক টেকসই সম্পর্ক। দুনিয়ার বন্ধুত্ব আলাখিল্লাহ, হ্যাঁ, বাদুহুম ইয়াউমিদিন বাদুহুম কি জানো, দুশ্মন হয়ে যাবে। কিন্তু আদর্শের ভিত্তিতে যে বন্ধুত্ব, ইমানের ভিত্তিতে যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব অবিচ্ছিন্ন। দুনিয়াতেও বন্ধুত্ব থাকবে, আখিরাতেও কি এই বন্ধুত্ব থাকবে। সুসংবাদ ফেরেশতাদের। তারপরে ওয়ালাকুম ফিহা মা তাশাউন, আমি ব্যাখ্যা দরকার। নুজুলাম মিন গাফুরির রহিম, এখানে একটু কথা বলবো। কোরআন মাজিদে দেখেন ক্ষমা আর দয়া সবসময় একসাথে আসছে। ফাইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়াগফির লানা ওয়ারহামনা। ক্ষমা আর দয়া কি? কারণ ক্ষমা তিনিই করতে পারেন যার দয়া আছে, আর ক্ষমা যিনি করেন তিনি দয়া করেন। একটার জন্য একটা প্রয়োজন। ক্ষমা যথেষ্ট না, দয়াও প্রয়োজন। দুইজনের কোনো কারণে অফিস তাদেরকে শোকজ করেছে, দুইজনে জবাব দিয়েছে, দুইজনে অপরাধী কম বেশ। একজনকে ক্ষমা করে দিয়েছেন যে সামনে আমেরিকার স্যাংশন পড়ে এমন পরিস্থিতি যেন না হয়, মানে তাকে শাস্তির দিকে নিয়ে যায় না, এটা হচ্ছে ক্ষমা। আরেকজনকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। উদাহরণটা কি ক্লিয়ার? ক্ষমা দুইজনের হয়েছে, কিন্তু একজনের প্রতি দয়া হয়েছে, আরেকজনের প্রতি দয়া হয় নাই। দয়া কার উপরে হয়েছে? যাকে পুনর্বহাল করা হয়েছে। মুমিনদের জন্য আল্লাহর ক্ষমা এবং রহমত এই ধরনের। শুধু ক্ষমা না, তোমাকে আমি শুধু ক্ষমা করব না, সামনের দিকে আমি নিয়ে যাই আমার রহমত দিয়ে, মাধ্যমে আমার রহমত দ্বারা তুমি পরিবেষ্টিত হয়ে তুমি জান্নাতেও যাবে। এই হচ্ছে সব জায়গায় যেখানে ক্ষমা চাওয়া হয়েছে সেখানে আল্লাহর রহমতকে চাওয়া হয়েছে। এই জন্য গফুর রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দাওয়াত ইলাল্লাহ, যদিও এখানে দায়ী ইলাল্লাহর কথা এসেছে, আমি দায়ী ইলাল্লাহ সম্পর্কে আলোচনার সময় আমার হবে না, এই জন্য শুধু দাওয়াত ইলাল্লাহর কথাই বলব। কোরআন মাজিদে কোন বিষয়ের দিকে দাওয়াত? তিনটা কথা বলা হয়েছে। আদ-দাওয়াতু ইলাল্লাহ কুল হাযিহি সাবিলি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আর এখানে বলা হয়েছে কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় বলা হয়েছে দাইয়ান ইলাল্লাহ, তো দাওয়া ইলাল্লাহ। আরেকটা বলা হয়েছে আদ-দাওয়া ইলা সাবিলির রাbb উদউ ইলা সাবিলি রাব্বি। আরেকবার বলা হয়েছে সূরা কাসাসে উদউ ইলা রাব্বিক, তোমার রবের দিকে ডাকা। কথা এক, আল্লাহর দিকে ডাকা, রবের দিকে ডাকা, আল্লাহর পথের দিকে ডাকা, রবের পথের দিকে ডাকা। কথা এক না? যেই ভাষায় বলা হয়, যেই পরিভাষায় ব্যবহার করা হোক, কথা এক, বিষয় এক। এখন দাওয়া ইলাল্লাহ
সবাই তো বলে, আমরাও বলি দাওয়া ইলাল্লাহ। বয়াত যারা নেয় তারাও কি বলে দাওয়া ইলাল্লাহ। কত ধরনের কত বয়াত চলে, কোনো বয়াত প্রশ্নবিদ্ধ না, কিন্তু এক জায়গার বয়াত প্রশ্নবিদ্ধ, যে এই বয়াত কেন, তো ওই প্রশ্ন কেন না, যাক এই আলোচনা হল না। এখন আসল দাওয়াত কোনটা? সবাই নিজের দাওয়াতটাকেই বলে যে এটাই হচ্ছে কোরআন সুন্নাহর দাওয়াত, নাজাতের দাওয়াত, মেহনতের দাওয়াত, জান্নাতে যাওয়ার জন্য এই দাওয়াতেই দাওয়াত। আমরাও তো বলতে পারি যে আমাদের দাওয়াতেই দাওয়াত, এই দাবি করতে পারি না আমরা? আচ্ছা, কিন্তু কোরআন কি বল? আমি কোরআনের একজন ছাত্র হিসেবে বলছি, আমি কোরআন স্টাডি করে আমি দাওয়াতের 3টা বৈশিষ্ট্য পেয়েছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই দাওয়া হবে পরিপূর্ণ ইসলামের, পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ একটি ইউনিট। ইসলাম লা ইয়াকবালু আত-তাজজিয়া, খণ্ডতা ইসলাম গ্রহণ করে না, অংশ অংশ ইসলাম গ্রহণ করে না। ইসলাম বলে ইসলাম মানো পুরোপুরি ভাবে অন্নবাদ্য, আর তুমি যতটুকু মানবে না ততটুকু কিন্তু খালি থাকবে না। কারণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান বলা হয়েছে না, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করার পরেই বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়াতিন। আল্লাহ জানিয়ে দিলেন তোমাকে পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করতে হবে, আর যতটুকু করবে না এতটুকুতে আরেকজনের অনুপ্রবেশ ঘটবে, আর তোমাকে তার অনুসরণ করতে হবে। ইসলাম পরিপূর্ণ জীবন দর্শন, পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণতার সার্টিফিকেট কে দিয়েছে? কে দিয়েছে? যার দিন তিনি। আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম। আকমালতু, একমালতু, আতমামতু, এতমাম থেকে দুইটার পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আকমালতু, একমাল থেকে এটা হঠাৎ করে হয় না, অল্প 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 করে পরিপূর্ণ হয়। আর এতমাম হচ্ছে, আতমাম তো এটা একসাথে হতে হবে, এটা কোনো আলাদা কোনো ইউনিট নাই। এই জন্য আকমেলু আর সিয়াম, আতিম্মু সিয়াম কি বলা হয়েছে? আতিম্ম, এটা পরিপূর্ণ ইউনিট, তুমি ভাঙতে পারবে না। অল্প অল্প করে 12টা দিয়ে একবার খাও, এরপরে খাও না, ও বাচ্চাদেরকে খাওয়ায় না। হ্যাঁ, আতিম্মু সিয়াম। তো দ্বীনের পরিপূর্ণতা হয়েছে ধারাবাহিকতা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরো 23 বছর, চূড়ান্ত সার্টিফিকেট, দ্বীন পরিপূর্ণ। আর এই পরিপূর্ণ দ্বীনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন। আর যেহেতু এই দ্বীন গ্রহণযোগ্য, সেহেতু ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ধারাবাহিকতা প্রত্যেকটা দ্বীন পরিপূর্ণ আমি করেছি। পরিপূর্ণ এই দিন যেহেতু পরিপূর্ণ, সেহেতু এই দিনকে আমি মনোনীত করেছি। আর যেহেতু আমি পরিপূর্ণ করেছি, আমি মনোনীত করেছি, অতএব অতএব ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। সমীকরণ ঠিক আছে কিনা ওলামায়ে কেরাম? সমীকরণটা ঠিক আছে তো? দিন পরিপূর্ণ ইসলাম, ওই দিন। আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলব। আমরা বাড়ি ঘর থেকে এখন বেরিয়ে আসছি না, ইসলাম আমাদেরকে দোয়া শিখিয়েছে। কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মর্যাদা দোয়া, কুফিতা ওয়া হুদিতা ওয়া উকিতা ওয়া তানাহা মিনহু শাইতান। কত মর্যাদা! এই ইসলাম আমাকে ঘর থেকে বের হওয়ার দোয়া শিখিয়েছে। এই ইসলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কর্তৃত্ব সার্বভৌমত্ব ধারণ করার জন্য দেশ থেকে বেরিয়ে যেতে হবে, সেই দোয়া শিখিয়েছে। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। বুঝে আসতেছে? ঘর থেকে বের হওয়ার দোয়া শিখিয়েছে।
আবার ওই ইস্তেকামা, আমি রব্বুন আল্লাহ বলে এর উপরে টিকে থাকতে চাই, টিকে থাকতে পারি না, আমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে, বের হতে হবে। এই জন্য শেখানো, দোয়া শেখানো হয়েছে, রব্বি আদখিলনি। এই হচ্ছে পথ থেকে কাটা সরানো, ইসলাম শিখাইছে না? এটাকে ওয়াদনাহা বলছে নাকি ওলামা কেরাম? কি বলছে? ওয়াদনাহা। যদি এটা আদনা হয়, আলাদা কোনটা? ইলা কালিমাতুল্লাহ, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। তো ছোটটাও আছে, ওইটাও আছে। আমার ইসলাম আমাকে বাথরুমে যাওয়ার আদব শিখিয়েছে, কিভাবে যাব, কি পড়বো। আমার সেই ইসলামই বলছে, রাষ্ট্রনায়কদেরকে বলেছে ওয়াশাওয়িরহুম ফিল আমর ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আমার ইসলাম সেই ইসলাম। এই ইসলাম খণ্ডিত ইসলাম না। ইসলামকে যারাই সেই খণ্ডিত করতে চাইবে, আল্লাহ তাদেরকে ছাড়বেন না। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আছে কি না? ওয়ায়ুরাদ্দুনা, এখানে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া না, তার চেয়েও চরম অপমানজনক শাস্তি তোমার জন্য আছে। তুমি যাইতে চাইবে না জাহান্নামে, মোট দিবা। ওয়ুরাদ্দুন অর্থ কি? হ্যাঁ, ফিরিয়ে ফিরে তোমাকে বলবে জাহান্নামে যাও, ফেরেশতাদেরকে দিয়ে পাঠাবে, তুমি যেতে চাইবে না, আবার ফিরে আসতে চাইবে। ওয়ুরাদ্দুন। কোরআনকে যারা খণ্ডিত করে, এরপরে কি বলা হয়েছে? ওয়াল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন, আসলে হ্যাঁ, ফাওয়ারাব্বিকা লানাসআলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিকভাবে কথা বললে তো আমরা বিশ্বাস করি, সামি'না ওয়া আতা'না আমান্না। কিন্তু কি বলছেন? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম। কতভাবে তাকিদ দিয়ে বলেছে। কোরআনকে যারা খণ্ডিত করে, কোরআনকে যারা ভাগ ভাগ করে, তোমার রবের কসম। অনুবাদ আপনারা জানেন, আমি আবেগ নিয়ে কথা বলছি, তাদেরকে কষ্ট করা। তাহলে আমরা এখানে জানলাম কি? দাওয়াত ইলাল্লাহ, সত্যিকার দাওয়াত ইলাল্লাহর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই দাওয়াত হবে পরিপূর্ণ ইসলামের। ইসলামের কোনো বিশেষ দিকের না। তো এই বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, পাওয়া গেল 1 নম্বর বৈশিষ্ট্য। এখন বারবার বলা হয়েছে আমরে বিল মারুফ, কথা শেষ নাকি আরেকটা আছে? কি দিয়ে আছে? আও না ওয়া? তাহলে দুইটা একসাথে না ভাগ ভাগ করে? হ্যাঁ, একসাথে। আবার একসাথে হলেও ওলামায়ে কেরাম, আমার জানার, আমিও জানার আগ্রহ নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, গুরুত্ব বেশি কোনটা? হ্যাঁ, কারণ আমরা যে কথাগুলো বলি, সাহস যোগায় কে? সাহস যোগায় আমার আল্লাহ, সাহস যোগায় আমার রাসূল। রাসূল ঈমান মেপেছেন আমরে বিল মারুফ দিয়া না, ঈমান মেপেছে কি দিয়ে? হাদিস তো জানেন আপনারা, মান রাআ মিনকুম মুনকারান, তো ঈমান মেপেছে কি? নাহি আনিল মুনকার দিয়ে, আমরে বিল মারুফ দিয়ে ঈমান মাপা হয় নাই। এটা করবা, এটা করবে, এটা করবে, এরপরে তোমার এক যাররা পরিমাণ ঈমান নাই। তাহলে আমরে বিল মারুফের চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে নাহি আনিল মুনকার। এই জন্য সকল নবী সুস্পষ্ট উচ্চারণে তার জাতির সামনে বলছে ইন্নী লাকুম নাযীরুম মুবিন। কোন নবী বলে না ইন্নী লাকুম বাশীর। হ্যাঁ, আমার রাসূলের পরিচয় কখনো কখনো বাশীর নাযীর আসছে, কিন্তু সকল নবী কি বলেছেন? ইন্নী লাকুম নাযীরুন, নাযীরুন না, নাযীরুম মুবিন। আমার রাসূল, আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন কি দিয়ে? ওলামায়ে কেরাম বলেন কি দিয়ে? অবাশশিরু নাকি আনা উবাশশিরুকুম নাকি কি বলছে? ওয়াং, কি আল্লাহ কি আদেশ করেছেন? অবাশশির না ওয়াংদের, ওয়াংদের আশীরাতাক। আল্লাহ তো সতর্কতা আগে।
আর কোট করলেও অসুবিধা নেই, আমার কাছে দলিল আছে। শুধুমাত্র ফজিলতের ওয়াজ, শুধুমাত্র বলছি, শুধুমাত্র ফজিলতের ওয়াজ চালু করেছে ইবলিস। এটা সূচনাটা ভালো। তোমাদেরকে যে জান্নাতের এটা খেতে নিষেধ করেছে কেন জানো? বলছেন এই কথা সূরা আরাফে। কি জন্য? হ্যাঁ, আন তাকুনা খালিদিন আও তাকুনা মালাকাইন, আছে না? যে এই গাছের ফল খাওয়ার এত ফজিলত, এই ফল খাওয়ার ফজিলত এত বেশি যে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। এখন কোরআন বলছে যে সর্বপ্রথম ফজিলতের ওয়াজ করছে ইবলিস। আমি শুধুমাত্র ফজিলত বলছি। এই গাছের ফল খেতে নিষেধ করেছে এই জন্য, এই গাছের ফল খেলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হবে অথবা ফেরেশতা হয়ে যাবে। এই জন্য খণ্ডিতভাবে শুধুমাত্র আমলের ফজিলত এটা দাওয়া ইলাল্লাহ না, এটা দাওয়া ইলা সাবিল রব্বিনা না, এটা দাওয়া ইলা রব না, এটা কোন মানহাজের দাওয়া। শুধুমাত্র আকীদার দাওয়া কোন রাসূল দিয়েছে? শুধুমাত্র আকীদার দাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আকীদার দাওয়াত দিয়েছেন? বৃষ্টির পরে বাজারে গিয়ে গম বা গমের স্তূপে হাত দিয়ে ভিজা পেলেন, বললেন এটা কি? একটু আগে বৃষ্টি হয়েছে, বারবার উঠাও না। আমার রাসূল মসজিদে ইমামতি করেছেন এই কাজটা। শুধু আকীদা, শুধু আকীদার দাওয়াত। সময় আমার কমানো হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য, এই দাওয়াতের একটা টার্গেট থাকে। আল হাদাফ, টার্গেটটা কি? কোরআনের ভাষায় টার্গেট হচ্ছে এই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই দিনকে বিজয়ী করতে হবে, এই দিনকে উচ্চতায় রাখতে হবে। ও কালিমাতুল্লাহে হিয়াল উলিয়া, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। সূরা মানি আসার আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের ইমাম, তিনি হাদিস তার সূরা মানি আল আসারে, আমি হাদিসকে আগে একটু দুর্বল ভাবতাম, পরে আমি তাহকিক করে দেখলাম ইবনে হাজার আসকানি রাহিমাহুল্লাহ এটাকে বলছেন সহিহ, এবং এই যুগের সবচেয়ে খুদে মুহাদ্দিস যিনি নাসিরউদ্দিন আলবানী, তিনি বলছেন এটা সহিহ। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। দাওয়াতের টার্গেট এটা হবে ইসলামকে উচ্চতায় রাখতে। একামতে দিন নিয়ে অনেক কথা বলা হয়, সময় কখনো হলে এই বিষয়ে কথা বলবো। ইতিমধ্যে জামাত প্রকাশনী আমার দুর্বল হাতে লেখা একটা বই বের করেছে, কোরআন সুন্নাহর দর্পণে একামতে দিন। সেখানে এই কথাগুলি আমি বিস্তারিতভাবে বলেছি, লিখেছি। সংক্ষেপে আমি বলতে চাই, সূরা আপনারা মিলাবেন বাড়ি গিয়ে, সূরা আহজাবের 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়ামা ওয়া আখাযা মিনহুম মিসাকান গালিযা। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আয়াতের শুরুতে বলা হয়েছে সকল নবী থেকে মিসাক গ্রহণ করা হয়েছে। মিসাক, শুধু মিসাক। 5 জনকে আলাদা করে বলা হয়েছে, তাদের থেকে আমি নিয়েছি মিসাক গালিয, সুদৃঢ় কঠিন মিসাক। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। কি মিসাক বলেন? মিসাকের বিষয় থাকতে বলে বিষয় আছে, এই আয়াতে মিসাকের বিষয় নেই। আমার কথা না, ইবনে কাসীর ব্যাখ্যা করেছেন ওই আয়াতের রেফারেন্স দিয়ে সূরা শুরা 13 নম্বর আয়াতে, যে শারা লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি এরপর আকিমুদ্দিন, এই মিসাক হচ্ছে ওই যে একামতের দিন। তাহলে সূরা আহজাবে 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে আমি এই 5 জন রাসূল, তাদেরকে উলুল আজম মিনার রসুল বলা হয়,
তাদের থেকে যে আমি মিসাকে গালিজ নিয়েছি, সেই মিসাকে গালিজ হচ্ছে একামতে দ্বীন। বুঝে আসছে কথা? অনেক বিভ্রান্তিমূলক কথা বলা হয়। একামতে দ্বীন, কোরআন সুন্নাহর দর্পণে একামতে দ্বীন আমি 13টি তাফসীর, অতীত, নিকট অতীত, বর্তমান 13টি তাফসীর থেকে প্রমাণ করেছি যে একামতে দ্বীন সত্যিকার অর্থেই, বাস্তব অর্থেই দ্বীনকে প্রতিষ্ঠিত করা। এবং ওই 5 জন রাসূল, উলুল নাজম মিনার রাসূল, তারা তাদের জীবদ্দশায় দ্বীনকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। তারা দ্বীন প্রতিষ্ঠা করতে পারেন নাই, এই কথা সম্পূর্ণ ভুল। এই টার্গেট থাকতে যে দ্বীনকে উচ্চতায় ধরে রাখতে। আচ্ছা, দ্বীনের প্রতিষ্ঠা, দ্বীনের বিজয়, এটাকে মুশরিকরা পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 3 আয়াতে কথা বলা হয়েছে নাকি? সূরা তাওবা, সূরা সফ, সূরা আল ফাতহে বলা হয়েছে আকাফা বিল্লাহি শাহীদা, আর সূরা তাওবা, সূরা সফ ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিরুন, ওয়ালাউ কারিহাল। আর একামতে দ্বীনের যে 13 নম্বর আয়াত সূরা শুরা, এখানে বলা আছে কাবুরা আলাল মুশরিকিনা কাবুরা মা তাদউহুম ইলাইহি। একই কথা, তারা অপছন্দ করে মুশরিকরা। আর এখানে মুশরিকদের জন্য কঠিন বিষয় দ্বীন প্রতিষ্ঠা। সহিহ আকীদার দাওয়াত এত কঠিন না তাদের কাছে, মেহনতের বিষয় এত কঠিন না। পাগড়ি ধরে বায়াত দেওয়া তো কঠিন না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তুমি যে বিষয়ের দিকে ডাকো দ্বীন কায়েম, এটা তাদের জন্য সাংঘাতিক বিষয়, কঠিন বিষয়, ভারী বিষয়। আর তারা এটা পছন্দ করে না। এজহারে দ্বীন তারা পছন্দ করে না বলে তা আঘাত। এটা 3 নম্বর বৈশিষ্ট্য। এখন দেখুন এই কায়েমি স্বার্থবাদীরা, কারোর সাথে তাদের দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব শুধুমাত্র এইসব লোকদের যারা কালিমাতুল্লাহ আল উলিয়াকে ওই পজিশনে রাখতে চায়, এজহারে দ্বীন করতে চায়, একামতে দ্বীন করতে চায়। ফেরাউনকে ছিলেন, হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বড় তাগুত। কারণ আরা রব্বুকুম দাবি আর কেউ করেন, কেউ করে, তার আগেও না, তারপরেও না, ভবিষ্যতে করে কিনা যায় না। আনা রব্ব, সেই লোক বলতেছে, কোন লোক? ওয়াকালা ফিরাউন যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদা রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা। বুঝছেন কত দিনদার সে, কত বড় দিনদার। আমাকে সুযোগ দাও, আমি মূসাকে হত্যা করি, কারণ আমি আশঙ্কা করতেছি দ্বীন পাল্টে। ফেরাউন কত বড় দিন দরদি। বলেন সবে আলহামদুলিল্লাহ। আমরা ওই ধারাতেই আছি যেই মূসার ব্যাপারে অভিযোগ দিন পাল্টাবে। আমাদের নেতাদেরকে প্রথম ধরা হয়েছে ধর্মীয় কি আবেগ না, আমাদের নেতাদেরকে ওই ধর্মীয় আবেগ অনুভূত আঘাতের অভিযোগ অভিযুক্ত করে তাদেরকে ধরা হয়েছে। তাহলে মূসার লাইন আর আমার নেতাদের লাইন, আমাদের লাইন একই। সুবহানাল্লাহ বলে অর্থের মন মগজের প্রতিষ্ঠিত করতে হবে, একই তো লাইন। এদেরকে ধর্মীয় অনুভূত আঘাত আনছে কারাই অভিযুক্ত দিল? ওই ফেরাউনের উত্তরসূরিরা। ফেরাউন দিন দরদি। আমরা চেতনা বিরোধী বলা হয় না? আবার বলেন আলহামদুলিল্লাহ। যারা এই অভিযোগ আনে, এটা ফেরাউন তার আশপাশে যারা ছিল তাদের এই আশঙ্কা। ইন হাযানে লাসাহিরান ইউরিদানে আন ইউখরিজাকুম মিন আরদিকুম ওয়া ইয়াযহাবা। এই যে চেতনা, আমাদের স্বাধীনতার চেতনা, আমাদের এই চেতনা, আমাদের ওই চেতনা, ওই চেতনা, ওই চেতনা বিনষ্ট করে দিবে এরা যদি ক্ষমতায় আসে। লাইন ঠিক আছে কিনা? 3 নম্বর বৈশিষ্ট্য, খুব সংক্ষেপ, কথা তো অনেক ছিল, একটা কথা বল। কোরআন মজিদে 4টি কিতাবের নাম ধরেছে, নাম নিয়ে। তাওরাত, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা। হ্যাঁ বলেন, আপনারা বলবেন ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। তাওরাত কি তেলাওয়াতের জন্য না শাসনের জন্য? ইয়াহকুমু বিহান নাবিয়্যুন ওয়াল্লাযীনা।
তারপরে ওয়া আতাইনাহুল ইনজিলা ফীহি হুদাও ওয়া নূর ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফীহি। তাহলে ইনজিল তেলাওয়াতের জন্য না, সওয়াবের জন্য না, কি ইনজিল দিয়ে শাসন করবে। আমার আপনার রাসূল যার উপরে কোরআন নাযিল করা হয়েছে তার ব্যাপারেও একই তো কথা বলা হয়েছে, ওয়ানাজ্জালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত মিনাত তাওরাত না মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ঠিক কি না? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা, কত আঙ্গিকে বলা হয়েছে শাসন করা, শাসন করা, শাসন করা। এই শাসনই হচ্ছে একামতের দিন, এই শাসনই হচ্ছে জাহারের দিন, দিনকে বিজয়ী করা। এই শাসনের মাধ্যমে কালিমাতুল্লাহিয়াল ওই অবস্থায় থাকবে, শাসন থাকবে না, ওই অবস্থায় দিন থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য, বিপদ আসবে, নির্যাতনের শিকার হতে হবে। অতীত বলে নবীগণ নির্যাতনের শিকার হয়েছে, তার উত্তরসূরীরা নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় আম হাসিবতুম বলে কথা বলছে না? ধারণা করেছো, ধারণা করেছো জান্নাতে চলে যাবে? এত সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন, বয়স বলা তো মুশকিল এই সময়, যে কবে ওহী প্রাপ্ত হইলেন, বিপদ না? এই জন্য আমি এটা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্টের ব্যবস্থা করলেন। রেস্ট নেওয়ার পরে এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন এক মুরব্বির কাছে। নাম কি? সব শুনে বললেন যে এই তো সেই নামুস যে মুসার কাছে এসেছে। এই কথা বলেই এই বুড়া শেষ করে নাই, অন্ধ বুড়া, অভিজ্ঞ বুড়া, তাওরাত ইনজিলের অভিজ্ঞ পণ্ডিত, আমার আপনার শেষে ইসলামের বাস্তবতা অনেক বেশি বুঝেছে। সে বলছে লাইতানি কুনতু হাইয়ান ইয ইউখরিজুকা, ওই যে বলছি আমার ঘর থেকে বের হওয়ার দোয়া ইসলামে আছে, আর এই আদর্শের উপর টিকে থাকার কারণে যদি দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয় সেই দোয়াও ইসলাম আমাকে শিখিয়েছে। আদখিলনি মুদখালা সিদক, ঠিক কিনা? পরিপূর্ণ ইসলাম। এখন এই লোক বলতেছে ইয ইউখরিজুকা কওমা, আমি যদি জীবিত থাকতাম যখন তোমার কওম তোমাকে বের করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপ্রস্তুত হলেন। আমার আলামিনটাকে হযরত আসওয়াদ নিয়ে রক্তাক্ত যুদ্ধ হওয়ার আশঙ্কা, আমাকে দায়িত্ব দেওয়া হইল আর আমাকে বের করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন আওয়া মুখরিজিয়াহু। বুখারীর 3 নম্বর হাদিস, সবাই পড়ার কথা। এখানে শুধু পড়া না, পড়াইছেন বছরের পর বছর। এখানে যারা আছে অনেকে এই হাদিস পড়েছে। আওয়া মুখরিজিয়াহু, আসলে কি বের করবে? এই বুড়া এখন বলে না, লাম ইয়াতি কাত্তু, লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। নীতিগত কথা এটা, যে তুমি যা নিয়ে আসছো, যারাই এই দিন নিয়ে এসেছে, তুমি যা নিয়ে এসেছো তা নিয়ে যারা এসেছে তাদের সাথে দুশ্মনী করা হয়েছে। দুশ্মনী হয়েছে কিনা বলেন? হয়েছে। এবং দুশ্মনী শুরু হয়েছে, দুশ্মনী শুরু হয়েছে কাকে দিয়ে? কে শুরু করেছে? সর্বপ্রথম দুশ্মনী যে সর্বপ্রথম মিলাদুন নবী উদযাপন করেছে। আরেকটা সমস্যা, সর্বপ্রথম যে মিলাদুন নবী উদযাপন করেছে কে? আবু লাহাব। ইয়া নবী সালাম আলাইকে বলে না, একটা দাসীকে, সে বকিল ছিল, কৃপণ স্বভাবের লোক ছিল, ইতিহাস বলে। সে একটা দাসী মানে সম্পদ, দাসী কি টাকা না? একটা দাসীকে মুক্ত করে, মিষ্টির বস্ত্র দিয়ে না, একটা দাসীকে মুক্ত করে যে মিলাদুন নবী উদযাপন করেছে, সেই দুশ্মনী শুরু, সেই দুশ্মনী চলছে ধারাবাহিকভাবে চলবে।
এই তিনটি বৈশিষ্ট্য যদি মনে করি আমাদের মধ্যে আছে, প্রতিনিয়ত সেজদায় লুটিয়ে পড়া দরকার যে আমরা লাইন মতো আছি। প্রতিনিয়ত সেজদায় শুকর আদায় করে বলা দরকার, আল্লাহ তোমাকে রব বলে চিৎকার করে ঘোষণা দিয়েছি, সেই চিৎকার সেই ঘোষণার উপরে আমি টিকে থাকার চেষ্টা করছি, মৃত্যু পর্যন্ত আমি এই পথেই থাকব। এখন বাকি দাওয়াতগুলোর পর্যালোচনা আমরা করতে পারি। আমি যে বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছি তিনটি আমি কোরআন থেকে বলেছি, সুন্নাহ থেকে বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী আন্দোলনের যে নিয়ামত পাওয়ার সুযোগ করে দিয়েছেন, তার কাছেই আমরা এই প্রার্থনা করব, জুলুম নির্যাতন যাই হবে আমরা এই পথে টিকে থাকি। আমরা তারা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহ ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। বিপ্লবী আয়াত। মুমিনদের মধ্যে রিজাল, পুরুষ তো সবাই তো পুরুষ। বলেন এই গ্রামে পুরুষ থাকলে তিনটে আছে, লক্ষ্মীপুরের পুরুষ থাকলে তো তারেক মনোয়ারে আছে, বলা হয় না বলি? তার অভিতে স্টাইল মিনাল মুমিনিনা রিজাল, যারা তাদের রবের সাথে কৃত চুক্তি ওয়াদা কে বাস্তবায়িত। ফামিনহুম মান কাদা নাহবাহ। আমি অতীতে যাব না, আমি আমার ইতিহাসকেই আমি গর্বের সাথে স্মরণ করবো। ফামিনহুম মান কাদা নাহবাহ। আমাদের লিডাররা চলে গিয়েছে, হাসির মুখে ফাঁসির মঞ্চে গিয়েছে। ফাঁসি হবে বলে আমি ঘুমাবো, আমাকে জাগিয়ে দিবে। ফাঁসি হবে, তোমার মাকে এত কষ্ট করে এত রাত্রে নিও না, জানাজা অমুকে পড়াবো। ফামিনহুম মান কাদা নাহবাহ। তারা চলে গেছে, তাদের আমল নিয়ে দায়িত্ব আমাদের। আমরা অপেক্ষা করতেছি, আমরা এই পথে অটল থাকবো, অবিচল থাকবো ইনশাআল্লাহ। ওমা বাদদালু তাবদীলা। আমাদের কর্মপন্থার কর্মসূচির কোনো পরিবর্তন হবে না। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।